হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে গেছি আর আমার চোখের অবস্থা দেখো লাল হয়ে গেছে আর ছোট হয়ে গেছে। এই প্রবলেমটা রয়েছে। সকাল সকাল সন্দীপ চলে এসছে, আমরা আজকে বেরোবো। এখন বাজে 7টা। মানুও কিন্তু আজকে সকাল সকালে উঠে গেছে, কারণ আমাদের আজকে একসাথেই বেরোতে হবে। মানু কিন্তু এখন মাম্মামের খাবার তৈরি করছে এখানে। মা পুরো দিন মাম্মামকে দেখবে, কিন্তু যাওয়ার আগে মানু যতটা সম্ভব কাজ করে যাওয়ার করে যাচ্ছে। টুকটুকিও আজকে সকাল সকাল উঠে গেছে, দেখো ও আর ভাঙছে। এবার গাড়ি নিয়ে বেরোবো। গাড়ি আনতে চলে গেলাম গ্যারেজে। আমার গাড়িটার হালকা কিছু চেঞ্জেস আমি করেছি, পলিশ করেছি, দেখতে কিন্তু একদম ঝা চকচকে নতুন লাগছে পুরো। আমরা যাবো গড়িয়ার বড়ালে। বাইকে করেই যেতাম, কিন্তু যেহেতু 3জন যাচ্ছি সেই কারণে গাড়ি নিলাম। গড়িয়ার বড়ালের কিশোর সমিতি ক্লাব থেকে কিন্তু আমাদের পুরো গ্রুপকে ইনভাইট করা হয়েছে। আমাদের গ্রুপ মানে এখন আমি, মানু, আমাদের যারা কমেডি ভিডিও একসাথে এখন বানাচ্ছি তাদের সবাইকে। কারণটা হচ্ছে সামনেই তো দুর্গাপূজা, সেই দুর্গাপূজার খুঁটি পুজোতে আমাদের ইনভাইট করেছে। আর তার সাথে আজকে কিন্তু হবে থিম উন্মোচন। সেই থিম উন্মোচন কিন্তু আমাদের হাত ধরে হবে, যেটা কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগার একটা বিষয়। আমাদের কিন্তু আমন্ত্রণ জানিয়েছে কিশোর সমিতি ক্লাবের তরফ থেকে। আর এই পুজোটা হচ্ছে বোড়াল হাই স্কুল মাঠে। আমি, সন্দীপ আর মানু বসে আছি আর অপেক্ষা করছি একটা জিনিসেরই, যে এত সুন্দর করে আয়োজন করা হচ্ছে, এই ক্লাবের দুর্গাপূজার থিমটা কি হবে। আর এদিকে আমার চোখের অবস্থা দেখো, পুরো কটকট করছে, তাকাতে পারছি না। আমার থেকেও বেশি এক্সাইটেড কিন্তু মানু ছিল আজকের জন্য, কারণ দুর্গাপূজার ভাইবস আমার থেকে মানুর মধ্যে অনেক বেশি। মানে ও প্রপার নর্থ কলকাতার মেয়ে, আইটলে কিন্তু ওদের পাড়া, তো বুঝতেই পারছো ওর ভাইবসটা কেমন হবে। যাই হোক, কিশোর সমিতির কিন্তু এটা 71তম বর্ষ, যেটা আমরা জানতে পারলাম। আর এই দেখো সেই খুঁটি, ওফ, এটা আলাদাই লাগছে। কিন্তু এই প্রথম আমি কোনো খুঁটি পুজোতে আমন্ত্রণ পেলাম, বেশ ভালো লাগলো। তারপরে দেখা হলো ভালোবাসার মানুষজনদের সাথে। তোমাদের জন্যই তো আমরা ভিডিও বানাই, তোমাদের এন্টারটেন করার জন্যই কিন্তু আমরা ভিডিও বানাই, হাসির ভিডিও বানাই। সত্যি কথা বলতে, যদি ফলোয়ার্স বাড়ানোটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হতো, অনেক অসভ্যতামি নোংরামি করে কিন্তু বাড়াতে পারতাম। আমরা সবসময় চেষ্টা করি ভদ্র সভ্যভাবে ভিডিও বানিয়ে তোমাদের এন্টারটেন করার জন্য। আচ্ছা, তোমরা কোথা থেকে আমাদের ভিডিও দেখছো কমেন্টে জানিও। আর এদিকে কিন্তু ঢাকি ঢাক বাজাচ্ছে, আর আমার মনের মধ্যে একটা গানই আসছে, ঢাকে যেই পড়লো কাঠি জমজমাটি আসরে। আর সিরিয়াসলি পুজো আসছে, পুরো ভাইবসটা পেয়ে গেলাম এখানে এসে। একটা কথা না বললেই নয়, আসার পর থেকেই কিশোর সমিতি ক্লাবের সব সদস্যরা যেভাবে আমাদের আপ্যায়ন করেছে সেটা মনে রাখার মতো। তারপরে একে একে চলে আসলো সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা। এখানকার 32 নম্বর ওয়ার্ড, 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবাই কিন্তু এসেছিল এখানে। এবার আমাদের আমন্ত্রণ জানানো হলো স্টেজে। আমাদের সবাই একসাথে আমরা স্টেজে উঠলাম। এরপর একে একে সবাইকে উত্তরীয় আর পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হলো। কলকাতার দুর্গাপূজা কিন্তু সারা বিশ্ববিখ্যাত, সমস্ত দেশ বিদেশ থেকে কিন্তু এখানে দুর্গাপূজা সবাই দেখতে আসে। আর সেরকমই এক বিখ্যাত পূজায় আজকে আমাদের ডাকা হয়েছে থিম মোচন আর খুঁটি পুজোতে। আমাদের কাছে এটা কিন্তু গর্বের বিষয়। দীপাতে তাকে আমি মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। তাকে বরণ করবেন দুর্গোৎসব কমিটির কোষাধ্যক্ষ অভিজিৎ মণ্ডল। এরপর সমস্ত গণ্যমান্য ব্যক্তিরাই, মানে যেই কাউন্সিলররা এসেছিলেন, তারা প্রত্যেকে নিজেদের বক্তব্য রাখলেন। সবার বক্তব্য শেষে আমাদের আবার নিয়ে যাওয়া হলো খুঁটি পুজোর ওখানে, যেখানে খুঁটি পুজো হচ্ছে। এবার কিন্তু খুঁটিটা পোতা হবে। সব থেকে বড় কথা, আমরা এতটাই কিশোর সমিতি ক্লাবের সমস্ত সদস্যদের সাথে মিশে গেছিলাম, আমাদের মনেই হচ্ছিল না যে আমরা ওই ক্লাবের মেম্বার না। আমাদের মনে হচ্ছিল আমরা ওই ক্লাবেরই একজন। এবার উপস্থিত হলেন এখানকার এমএলএ ফিরদৌসী বেগম মহাশয়। এবার শুরু হবে সঙ্গীতানুষ্ঠান। ক্লাবের যে স্টেজটা দেখছো তোমরা, এই স্টেজটা কিন্তু এখানে সেট আপ থাকে। এখানে কিন্তু ক্লাবের সব কালচারাল প্রোগ্রামগুলো হয়। যারা এখন পারফর্ম করছেন তারা প্রত্যেকেই কিন্তু ক্লাবেরই সদস্যা। এরপর এমএলএ ফিরদৌসী বেগম মহাশয়কে পুষ্পস্তবক আর উত্তরী দিয়ে সম্মানিত করা হলো। এরপর কিন্তু কিশোর সমিতির যে থিম হচ্ছে দুর্গাপূজার 71তম বর্ষে, সেই থিমটা কিন্তু ডিসক্লোজ করা হলো। থিমটা হলো পোড়া মাটির টানে। কৃষ্ণনগরের যে বিখ্যাত পোড়া মাটির টেরাকোটা কাজ, সেই কাজ আজ বিলুপ্তর পথে। সেই কাজের উপর কেন্দ্র করেই কিন্তু হচ্ছে কিশোর সমিতির 71তম বর্ষের দুর্গাপূজার থিম। সত্যি কিন্তু আমরা কিন্তু টেরাকোটা শিল্পের কাজ দেখতে প্রায় ভুলেই গেছি বলা যায়। এবার ফিরদৌসী বেগম মহাশয় কিছু বললেন। ওনার যেরকম কিছু প্ল্যানিং রয়েছে, সমস্ত এমএলএর তো কিছু রকম প্ল্যানিং থাকে তাদের নিজের এরিয়ার উপরে, সেটাই উনি বললেন। আর মানু কিন্তু মন দিয়ে ওনার কথা শুনছিল। ক্লাবের সমস্ত কার্যকলাপ শেষ, এবার হবে থিম উন্মোচন। এবার আমাদের একসাথে ছবি তোলার পালা। ছবি তুলে এবার আমরা বাড়ি ফিরবো। আমার কিন্তু থিমটা বেশ দারুণ লেগেছে, তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আমি আশা রাখছি এবার কিশোর সমিতি কিন্তু দারুণ কিছু একটা করবে। ধন্যবাদ জানাই সুপ্রদীপকে, যে কিনা কিশোর সমিতি ক্লাবের তরফ থেকে আমাকে ইনভাইট করেছিল। আর এছাড়াও ধন্যবাদ জানাবো কিশোর সমিতি ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে। তো বন্ধুরা, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।